السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيقول الإمام البخاري رحمه الله في صحيح البخاري: باب قول الله تبارك وتعالى: قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى. ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের দ্বিতীয় বাবের উদ্ধৃতি দিচ্ছেন। তিনি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী, কুল ইদউল্লাহ, তুমি বলে দাও তোমরা আল্লাহ নামে ডাকো, আবিদুর রহমান অথবা আর রহমানের নামে ডাকো, আইয়াম্মা তাদউ, যে নামেই তোমরা ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। তো তিনি আল্লাহর এই বাণী দিয়ে একটা শিরোনাম তিনি রচনা করেছেন। তার মানে হাদিসের আলোকে আল্লাহর নামগুলো নিয়ে তিনি এখানে আলোচনা পেশ করছেন। তিনি বলছেন, হাদ্দাথানা মুহাম্মদ ইবনে সালাম হাদ্দাথানা আবু মুআবিয়া আনিল আ'মাশ আন যায়েদ ইবনে ওয়াহাব ওয়া আবি যাবিয়ান আন জারীর ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس لا يرحم الله من لا يرحم الناس। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী তার সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কে বলেন? জারীর ইবনে আব্দুল্লাহ, একজন জলিলুল কদর সাহাবী, প্রখ্যাত সাহাবী, সিনিয়র সাহাবী। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ রহম করেন না, মান, ওই ব্যক্তিকে যে, লা ইয়ারহামুন নাস, মানুষকে যে রহম করে না, যে মানুষকে রহম করে না তাকে আল্লাহ রহম করেন না। তাহলে এই হাদিস থেকে আল্লাহর একটা সিফাত জানা গেল, সেটা কি? রহম করা। আর আল্লাহর এই রহম করার সিফাত থেকে তার কিন্তু দুটো নাম আছে, আর রহমান আর রাহিম। এরপরের হাদিস তিনি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رسول إحدى بناته يدعوه إلى ابنها في الموت। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমত অবস্থায় তার কোনো এক কন্যার পক্ষ থেকে একজন বার্তাবাহক আসলেন। বার্তাবাহক এসে তার পুত্র মৃত্যু অবস্থায় আছে এই সংবাদ দিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্র সে এখন মৃত্যুসজ্জায় বা মারা গিয়েছে, মারা যাবে, এরকম একটা সংবাদ নিয়ে তিনি আসলেন যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরজি ইলাইহা ফাআখবিরহা আন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আ'তা, আন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তিনি উত্তেজিত হলেন না এবং আবেগপ্রবণও হলেন না। তিনি বললেন ধীরে সুস্থে যে তুমি আমার সেই কন্যার কাছে ফিরে যাও। বার্তাবাহককে বললেন যে সংবাদটা নিয়ে এসেছিল, এবং তাকে অবহিত করো যে আল্লাহর অধিকার রয়েছে কোনো কিছু নিয়ে যাওয়ার, এবং তার অধিকার রয়েছে কোনো কিছু দেওয়ার, দিয়ে নিয়ে যাওয়ার, আবার নেওয়ার পরে আবার দেওয়ার অধিকার তার আছে। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে একটা সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। ফামুরহা, অতএব তুমি তাকে, অর্থাৎ আমার কন্যাকে
নির্দেশ দাও, অর্থাৎ আমার পক্ষ থেকে নির্দেশ দাও, ফালতাসবির ওয়াল তাহতাসিব, সে যেন সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে। ইহতিসাব মানে কি? এখানে সওয়াবের আশা করা। আমাদের অনেকে ইহতিসাব মানে সব জায়গায় আত্মসমালোচনা করে, এটা ঠিক না, ভুল। অনেক জায়গাতে ইহতিসাব মানে কি? সওয়াবের আশা করা। আই ইয়াহতাসিবুল আজরা ইনদাল্লাহ, ইহতিসাব মানে হচ্ছে ইহতিসাবুল আজরি মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করা। তাহলে দুটো ভিন্ন জিনিস, নিজের আত্মসমালোচনা করা আর আরেকটা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করা। আল্লাহর কাছে সওয়াবের আশা করাটা এটা ইখলাসের সাথে রিলেটেড। আপনি সওয়াব চাবেন কার কাছে? আল্লাহর কাছে, নাকি অন্যের কাছে? আল্লাহর কাছে। তাহলে এটা ইখলাসের সাথে রিলেটেড। আর আত্মসমালোচনা এটা ভিন্ন আরেকটি জিনিস। এখানে ইহতিসাবের অর্থ আত্মসমালোচনার সাথে লাগানো যাবে না, বরং আত্মসমালোচনার পক্ষে আয়াতও আছে, আবার হাদিসও আছে। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামীকাল মানুষ কি করবে এটা নিয়ে সে ভাববে। আগামীকালের জন্য মানুষ কি করলো এটা নিয়ে সে ভাববে। আগামীকাল মানে কি? আখিরাত। মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে কি করলো এটা নিয়ে সে ভাববে, অবজার্ভ করবে এটাকে। এটাই হলো আত্মসমালোচনা। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব আল্লাহ নেওয়ার আগে তোমরা নিজের হিসাব নিজে নাও। এটা হলো আত্মসমালোচনা। আমি নিজের হিসাব নিলাম, এটা হলো আত্মসমালোচনা। কিন্তু ইহতিসাব মানে আত্মসমালোচনা নয়। ইহতিসাব মানে কি? সওয়াবের আশায় কাজ করা, সওয়াবের আশায় আমল করা। এরকম আরও হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সিয়াম পালন করল রমাদান মাসের, কি জন্য? ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশা করে। ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে। ঈমান দিয়ে তো ঈমান বোঝাচ্ছে, আর ইহতিসাব দিয়ে ইখলাস বোঝাচ্ছে। ঈমান এবং ইখলাস সহকারে যে রমাদানের সিয়াম পালন করলো, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হলো। আমরা কোনো কোনো বইতে দেখেছি এখানেও যে ঈমানের সাথে এবং আত্মসমালোচনা সহকারে সিয়াম রাখলো। যারাই তর্জমা করেছেন তারা আরবি বুঝেন নাই। এখানে ইহতিসাবের অর্থ মোটেই আত্মসমালোচনা নয়। আত্মসমালোচনা তো অন্য হাদিস, অন্য আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু প্রসঙ্গটা বুঝতে হবে। কোরআন কোন প্রসঙ্গ নিয়ে কথা বলছে আপনি অন্য প্রসঙ্গে লাগাই দিলেন। আপনি দেখবেন যে যারা মিলাদ সাব্যস্ত করতে চায় তারা একটা আয়াত দিয়ে দলিল দেয়, অবেযালিকা ফালিয়াফরাহু, খুশির কথা বলছে, খুশি হইতে বলছে। তো মিলাদে খুশি হওয়া মানে তো মিলাদ পালন করা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে মানে ইসলাম তো এত ফাত্রা না যে আপনি মানে যে কোনোভাবে ইয়ে করবেন। যে যারাই জ্ঞানী তারা বুঝবে যে এই জায়গায় ত্রুটি হচ্ছে। অতএব কোরআনের দলিল ঠিক মতো ফিট করবেন, হাদিসের দলিল ঠিক মতো ফিট করবেন, তা নাহলে বিপর্যয় তৈরি হয়ে যাবে। কোরআনের নস অথবা হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে তা সেটা তো আপনিও বুঝলেন না, মানুষকে তাহলে কেমনে বোঝাবেন? আর আজকে এখানে দেখেন কিতাবুত তাওহীদ পড়ছি আমরা, সহিহ আল বুখারীর মধ্যে কিতাবুত তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই জানে যে কিতাবুত তাওহীদ তো লিখেছেন শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব। তো ইমাম বুখারীও তো কিতাবুত তাওহীদ এখানে সংকলন করেছেন। তাওহীদ তো আমাদের সৃষ্টি না। খেয়াল করেন, আমরা যত বই লিখি তাওহীদের উপর, এটা কিন্তু তালিফ, এটা কোরআন হাদিসের আলোকে লিখি। আমি নিজের মন গড়া তাওহীদের ব্যাপারে কিছু লেখার সুযোগ আছে? এটা তো আকীদার একদম মগজ। অতএব এটা পুরোটাই কোরআন হাদিস
নির্ভর হতে হবে। এখানে যারা প্রথম দিকে তাওহীদ নিয়ে এইভাবে সমস্ত হাদিস এবং নুসুসগুলোকে একসাথ করেছেন তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অন্যতম। তাওহীদ শিখতে হবে কোরআন থেকে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আরও অসংখ্য আয়াত আছে। তাওহীদ শিখতে হবে হাদিস থেকে। তাওহীদ মানুষের বক্তৃতা থেকে যদি কেউ শেখে সে ভুল করবে, কারণ মানুষ ভুল করে ফ্রিকুয়েন্টলি। সে রুবুবিয়াত বুঝতে ভুল করে, সে উলুহিয়াত বুঝতে ভুল করে, সে আল্লাহর আসমা এবং সিফাতের মধ্যে প্রচুর ভুল করে। মুসলিমদের নানা ফিরকা আছে যারা বাবুল আসমা ও সিফাতের মধ্যে মারাত্মক সব ভুল করেছেন। ভুল যে করেছেন এটাও জানেন না, অথবা স্বীকার করেন না, বলছেন যে আমি যেটা মনে করি ওটাই ঠিক। আমরা আজকের আলোচনায় বলেছিলাম হক কিন্তু আপনি যেটা মনে করেন সেটা না। তাহলে হক কোনটা? কোরআন সুন্নাহর মাধ্যমে হককে আবিষ্কার করতে হবে। আল কোরআন এবং আস সুন্নাহ হককে আইডেন্টিফাই করে, হককে চিহ্নিত করে, হককে উপস্থাপন করে, হককে মানুষের সামনে পেশ করে। এবং কোরআন এবং সুন্নাহ যেটাকে হক হিসেবে স্বীকার করছে ওটাই হক। আমরা যেটাকে মনে করি সেটা হক নয়। অতএব এখানে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দেখছি, দেখেন উনি নিজের কথা তেমন এখানে অ্যাডই করেন নাই। সবই হয় কোরআনের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। আচ্ছা, তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই বার্তাবাহককে বললেন তুমি তাকে নির্দেশ দাও সে যেন সবর করে এবং সওয়াবের আশা করে। মুরহা ফালতাসবির ওয়াল তাহতাসিব। فأعادت الرسول صلى الله عليه وسلم أنها قد أقسمت لتأتينها। তিনি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তাবাহককে পাঠালেন, কসম করলেন তার মেয়ে তাকে আসতে হবে, তাকে আমার কাছে আসতে, বাবাকে আমার কাছে আসতেই হবে। মেয়েরা তো আসলে অনেক বেশি আবেগপ্রবণ, কষ্ট সহ্য করা তাদের জন্য কঠিন। আমাদের দেশে ছোট্ট সময়ে দেখেছি কেউ মারা গেলে মেয়েরাই বিলাপ করে, খুব কমই দেখেছি পুরুষদেরকে বিলাপ করতে, এবং সরাসরি আল্লাহর সাথে ঝগড়া করে। অনেক মহিলাকে আমি গ্রামে দেখেছি আমার নানার বাড়িতে, আল্লাহকে বলতেছে আল্লাহ তুই আর কাউকে দেখলি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরও ভয়ঙ্কর সব কথাবার্তা। হয়তো তারা এডুকেটেড না, বুঝতে পারে না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পুরুষদেরকে এরকম দেখি নাই যতটা মেয়েদেরকে দেখেছে। চিৎকার করে করে বুক থাপড়ায়, মানে সে বেচাইন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি তো ইলমি ফ্যামিলি ছিল, নবুয়তের ফ্যামিলি। এখানে সেরকম কিছু না, কিন্তু তারপরেও আবেগের একটু প্রতিফলন এখানেও আমরা দেখছি। মহিলা তার সন্তানকে সে হারিয়েছে, এবং সেই সন্তান যদি হয় ছেলে, মেয়েদের কষ্ট কিন্তু বেশি হয়। মেয়েরা জন্মগতভাবেই তার ছেলে সন্তানকে বেশি ভালোবাসে। আপনারা যারা বড় ছেলে মায়ের, তারা এটা টের পাওয়ার কথা। যাই হোক, এই কন্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আবারও পাঠালেন, বার্তাবাহককে বললেন বার্তাবাহক যেন গিয়ে বলে আন্নাহা আকসামাত, তিনি কসম করেছেন লাতাতিয়ান্নাহা, তাকে অবশ্যই নিয়ে আসতে হবে। ফাকাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুঝতে পারলেন যে সে কত কষ্টের মধ্যে আছে, কত মানসিক একটা কঠিন অবস্থার মধ্যে আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ও মুআদ ইবনে জাবাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাওয়ার জন্য উদ্যত হলেন আরও দুজন সাহাবী, একজন হলেন সাআদ ইবনে উবাদা, আরেকজন হলেন মুআদ ইবনে জাবাল, দুজন সাহাবী। ফাদুফিআ আস-সাবিয়্যু ইলাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ছোট্ট শিশুটা যে মারা গিয়েছিল তাকে পেশ করা হলো। ওয়া নাফসুহু তাকাকা,
মনে হয় যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভেঙে পড়ল। ওয়া নাফসুহু আই নাফসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মন, এখানে নাফসুহু মানে কালবহু, তা কড়কড় করতে লাগবে। কড়কড় করে তো ভাঙে। আমরা বলি না মনটা ভেঙে গেল, মন ভাঙা আর একটা কাঠ ভাঙা কি সমান? কিন্তু অনেক সময় ভাষার মধ্য দিয়ে একটা সামঞ্জস্য পাই আমরা। তাকার মানে কড়কড় করে উঠল, মানে কি ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাও তখন ভেঙে গেল। কাআন্নাহা ফি শান্নিন ফাফাদাত আইনাহু। হ্যাঁ, ও আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু পরে বলা হচ্ছে। ওয়া নাফসুহু তাকাউ কাআন্নাহা ফি শান্নিন, এটা শিশুর কথা বলা হচ্ছে। বলছে না শিশুটা মৃত্যুসজ্জা ছিল, ফিল মাউত, হ্যাঁ, সে মৃত্যুর মুখোমুখি ছিল, তখন সেটা বলা হচ্ছে মনে হয় যেন সে এখনই মারা যাবে, দুর্বল হয়ে আসছিল, যেন একটা মশকের মধ্যে সে আছে, হ্যাঁ, কঠিন একটা অবস্থার মধ্যে সে আছে। আচ্ছা, ফাফাদাত আইনাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ অশ্রুতে ভরে গেল। ফাফাদাত আইনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ অশ্রুতে ভরে গেল। ফাকাল লাহু সাআদ, তখন সাআদ ইবনে উবাদা তার সাথে ছিলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, এটা কি, আপনার চোখে এরকম কেন, কাঁদছেন কেন আপনি? ক্বালা হাদিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো সেই দয়া, সেই ভালোবাসা যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের মনে রেখে দিয়েছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ তাদেরকে রহম করেন যাদের দিলে রহমত আছে। আর রুহামা, যারা অন্যদের প্রতি রহম দিল বান্দাদের মধ্য থেকে, তাদেরকে আল্লাহ রহম করেন। তাহলে এটার দ্বারা কি সাব্যস্ত হলো? আল্লাহর রহমত, এই সিফাতটা সাব্যস্ত হলো। আল্লাহর রহমতটা যদি আমরা আর রাহিম আর রহমান বলি, তাইলে তার এসএম এবং সিফাত দুটোই হলো। আর যদি বলি ইয়ারহামুল্লাহ, হাদিসের মধ্যে এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। ইয়ারহামু, এটা হলো সিফাত ফি'লিয়া, সিফাত ফি'লিয়া। অনেকে এগুলো বুঝে না যে সিফা যাতিয়া কি, আবার সিফা ফি'লিয়াটা কি। আল্লাহ তাআলার সেই সমস্ত সিফা যেগুলো তিনি করেন, কার্যে পরিণত করেন, এইভাবে যে সিফাগুলো উদ্ধৃতি দেওয়া হয় এগুলো হলো সিফা ফি'লিয়া। যেমন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, এটা সিফা ফি'লিয়া। আল খালিকু, সৃষ্টিকর্তা, এটা সিফা ফি'লিয়া না। ইয়ারহামু সিফা ফি'লিয়া, আর রাহিম সিফা ফি'লিয়া না। সিফা দাতিয়া কোনগুলো? যেগুলো আল্লাহ সম্পর্কে খবর দেয়, তার দাত সম্পর্কে খবর দেয়। আর দাতিয়া আল ইখবারিয়া অথবা আল খাবারিয়া, যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর উসবু বা আঙ্গুল আছে। আমি দেখালাম উসবু শব্দটা বোঝানোর জন্য, আল্লাহর আঙ্গুলের শেপ বোঝানোর জন্য না। কিছু লোকজন আবার বলে বসে যে আপনি যে দেখাইলেন এটা কি আল্লাহর আঙ্গুল দেখাইলেন? হ্যাঁ, এটা অটোমেটিক চলে আসে আমাদের। উসবু কথাটা যখন বললাম তখন সবাই হয়তো ভাবে যে উসবু মানে কি, অন্য কিছু নাকি। এটা দেখাই আমরা বুঝালাম যে না, আঙ্গুল। কিন্তু আল্লাহর আঙ্গুল কি বান্দার আঙ্গুলের মতো? আল্লাহর হাত কি বান্দার হাতের মতো? না, অবশ্যই না। কারণ এইভাবে যে হাদিসগুলোর জন্য আমাদের ভালো করে পড়া দরকার। এখানে তার কিছু আছে আল্লাহর সিফাত দাতিয়া, আল্লাহর একটা দাঁত আছে। আল্লাহর দাঁত সাব্যস্ত করা মানে দেহবাদী হওয়া না। এখন মানুষ কিন্তু ভুল করে, মানুষ একজন আরেকজনকে আক্রমণ করার জন্য কিভাবে আক্রমণ করে, বলে যে দেহবাদী। কারণ আল্লাহর হাত সাব্যস্ত করেছি,
আল্লাহর আইন বা চোখ সাব্যস্ত করেছি, আল্লাহর আঙ্গুল মানে আমাদের আঙ্গুল যেমন, আল্লাহর আঙ্গুল তেমন নয়, বাট আঙ্গুল কথাটা তো যার জন্য যেভাবে প্রযোজ্য সেটাই হবে। যেটা আল্লাহর সাথে প্রযোজ্য সেরকম আঙ্গুল আল্লাহ বলেছেন। অথবা আঙ্গুল বললে আমার আঙ্গুলের মতো বোঝাবে কেন? আবার দেখেন অন্য প্রাণীর আঙ্গুল আমাদের আঙ্গুলকে সমান? ইভেন আমাদের মতো দেখতে বানর, তার আঙ্গুলও তো আমাদের মতো না। আবার পাখির আঙ্গুল দেখেন, হাতির আঙ্গুলগুলো দেখেন, এক একটা এক এক রকম। বাট আমি যখন বলি হাতিরও আঙ্গুল আছে, এই যে, তাহলে আপনি কি বুঝবেন যে হাতির আঙ্গুল আমার মতো? না, আসলে আমরা বোঝাচ্ছি যে এই যে আঙ্গুল বললাম, এই যে এগুলো হলো আঙ্গুল, কিন্তু এটা আমার, এটা হাতিরটা না, অন্য প্রাণীরটা না। তাহলে অন্য প্রাণীরটা যেগুলো আমরা দেখছি সেগুলো দেখে বুঝতে পারছি ভিন্ন ভিন্ন, আর যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো ধারণা করা কঠিন, না দেখার আগ পর্যন্ত অথবা কেউ ডেসক্রাইব না করা পর্যন্ত। আল্লাহ সম্পর্কেও আল্লাহ যতটুকু জানিয়েছেন তার বেশি জানা যায় না। যাই হোক, তাহলে এখানে আমরা আল্লাহর সেফা ফেলিয়া পেলাম, আবার সেফা দাতিয়াও পেলাম। এখানে মানে এই যে ইয়ারহামুল্লাহ, এই হাদিসের মধ্যে এটা সেফা ফেলিয়া হিসাবে উপস্থাপন করা হয়েছে। আবার যখন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কিন্তু এখানে সিফা ফেলিয়া নয়। আচ্ছা, যেমন আল্লাহ আরশের উপর আছেন, এটাও দুইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। একভাবে যেমন সিফা ফেলিয়া ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আল আরশ, আর অন্য জায়গায় তিনি আল্লাহ যে উপরে আছেন সেটা বোঝাচ্ছেন, হুয়াল আলিয়ুল আযীম, আল আলী যিনি উপরে থাকেন, আল আলী যিনি উপরে থাকেন। তা আল্লাহ উপরে থাকেন, আল্লাহ সমস্ত সৃষ্টির উপরে, আল্লাহ সকল সৃষ্টি তার নিচে, কিন্তু আল্লাহর সৃষ্টি এত বেশি, আল্লাহর সৃষ্টির ভিতরেও কিন্তু আপনার গড়বড় হয়ে যায়। কীরকম? একটা গোল জিনিস ধরেন আল্লাহ অনেক উপরে, একটা গোল জিনিস, গোল জিনিসের এই পাশেও আপনি আছেন, তাইলে আপনার উপরে, কিন্তু আপনি যখন এ পাশে আছেন তাও আপনার উপরে। আপনি যখন নিচে আছেন একটা গ্লোব, তাহলেও তো আল্লাহ উপরে। কিন্তু দেখেন আপনি কিন্তু ঘুরতেছেন, আপনি যেভাবে ঘুরেন না কেন সর্বাবস্থায় আল্লাহ কোথায়? উপরে। যাই হোক, এটা এইভাবে দেখালাম কারণ অনেকে বুঝতেছে না, বললো যে আল্লাহ আমার উপরে, বুঝলাম তো যে বেটা আমাদের নিচে, যেমন ধরেন আমেরিকা আমাদের নিচে, তখন আল্লাহ উপরে হয় কেমন? আল্লাহ তো তখন নিচে পড়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটাকে বলা হয় আল উলু ওয়াল মুতলাক, অ্যাবসলিউট মিনিং। মহাশূন্য এত বড়, আর আপনি এত ছোট্ট গ্লোবে থেকে আপনার সীমাবদ্ধতাকে আপনি কিন্তু আল্লাহর উপরে অ্যাপ্লাই করছেন। এটাই হচ্ছে তাসবিহ, এটাই নিষেধ করা হয়েছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সাদৃশ্য তৈরি করা। আপনার সমস্ত চিন্তা চেতনা জুড়ে আছে এই ছোট্ট সৃষ্টির সীমাবদ্ধতা, আপনি সেটাকে অ্যাপ্লাই করতে চান আল্লাহর উপরে। আমাদের এখানে যে কালের যে ডাইমেনশনটা আছে, তাই না? এখন তো এগুলো নিয়ে অনেক বৈজ্ঞানিক পড়াশোনা এবং আছে, তা আল্লাহ তো এই সমস্ত ডাইমেনশনের বাইরে। কালকে না পরশু আমি একটা পড়লাম, সেখানে বলছে বিজ্ঞানীরা এখন দেখছেন মানে এই যে ডাইমেনশন, এর বাইরে গেলে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক জায়গায় অবস্থান করছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক জায়গায় অবস্থান করছে। তো আমরা এখন যে জায়গায় আছি আমরা তো এটা বুঝবো না। আপনি ইউটিউবে দেখার আগে মধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে মানুষ কেমনে চলে এটা কখনো কল্পনাও করতে পারছেন? এখন পারতেছেন না। মহাকাশ জানে, দেখেন লোকগুলো কিভাবে ভাসে, কারণ সেখানে মধ্যাকর্ষণ শক্তি নাই। মানুষ যে এভাবে ভাসতে পারে শূন্যের মধ্যে, এটা তো অকল্পনীয় আমাদের কাছে, আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি। কিন্তু বাস্তবতা হচ্ছে হ্যাঁ, ভাসতে পারে, বিকজ সেখানে কোনো মধ্যাকর্ষণ শক্তি নাই।
তাহলে আপনি আজকে অতীত, বর্তমান, ভবিষ্যতের যে ব্যাখ্যাটা দেখছেন, আপনার কাছে সেটা বাস্তব, কোনো সন্দেহ নাই। বাট আপনার এই বাস্তবতার বাইরে কি যে বৃহৎ জগৎ আছে, যে বিশাল মহাশূন্য আছে, সেটার ডাইমেনশনটাকে আপনি পৃথিবীর সাথে একাকার করে ফেলছেন কেন? আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে একাকার করছেন কেন? তাই না? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ব্যাস, এটাই মূলনীতি। কোনো কিছু আল্লাহর মতো না। আমি এভাবে দেখাই, যেভাবে দেখাই, আমি দেখি শব্দ। আমরা যেটা হাত দিয়ে ইশারা করি সেটা কি? শব্দ। উসবুন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় যে উসবুন বা ইসবাউন মানে হলো আঙ্গুল, হাত, ইয়াদ। আমি এভাবে দেখাই কারণ শব্দটা ইয়াদ, অন্য কিছু না। কারণ মানুষ ইয়াদ অর্থ অনেকে করে কি কুওয়াত, তাবিল করে ফেলে, কিন্তু এখানে তাবিল করা যাবে না, কারণ তাবিল করার কোনো দলিল